ইতিহাস, ঐতিহ্য, শিক্ষা, সংস্কৃতিতে সমগ্র দেশে পরিচিত। তন্মধ্যে প্রথম সারির প্রথম মহামুনি পাহাড়তলী। মহামুনি পাহাড়তলী গ্রামে প্রবেশদ্বারেই বৌদ্ধ ধর্ম দর্শন চর্চার প্রাণকেন্দ্র ঐতিহ্যবাহী মহামুনি মৈত্রী বিহার। এই বিহারে প্রতি বৎসরের ন্যায় আয়োজিত বৌদ্ধদের প্রাণের উৎসব দানোত্তম শুভ কঠিন চিবর দান। আজকের এই মহতে কঠিন চিবর দানসভার যিনি সংঘ প্রধান এবং সভাপতি, ধর্ম সেনাপতি উপাধিতে ভূষিত বাংলাদেশের প্রখ্যাত সাংঘিক ব্যক্তিত্ব রাজগুরু পরম শ্রদ্ধেয় গুরুবান্তে মহোদয়, আজকের অনুষ্ঠানের সংঘ প্রধান অতিথি কর্মবীর পরম শ্রদ্ধেয় তিস্রানন্দ মহাতেরো মহোদয়, আজকের অনুষ্ঠানের প্রধান সদ্ধর্মদেশক সদ্ধর্ম ভাণ্ডারিক পরম শ্রদ্ধেয় ডক্টর প্রিয়দর্শী মহাতেরো মহোদয় সহ দেবনর নন্দিত অনুত্তর পুণ্যক্ষেত্র মহান ভিক্ষুসংঘ, সর্বপ্রথম পরম পূজ্যস্পদ ভিক্ষুসংঘের চরণে বিনম্র চিত্তে বন্দনা নিবেদন করছি। যারা পূর্ণ চেতনায় আজকের এই দানোত্তম শুভ কঠিন চিবর দানোৎসবে সমবেত হয়েছেন, আপনাদের সকলের মঙ্গলময় জীবন কামনা করছি। সধর্মপ্রাণ উপাসক উপাসিকা মণ্ডলী, প্রথমে ভেবেছিলাম হয়তো আজকে সধর্ম দেশনা করব না, কিন্তু সভাপতি বান্তে মহোদয়ের নির্দেশক্রমে অনেকটা অনাকাঙ্ক্ষিতভাবে সধর্ম দেশনা করার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তাই কি বিষয় নিয়ে সধর্ম দেশনা করব মন স্থির করতে পারছিলাম না। তবে এখন ভাবছি আমার আজকে সধর্ম দেশনার বিষয় দৃষ্টিভঙ্গি। সধর্মপ্রাণ উপাসক উপাসিকা মণ্ডলী, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। বুদ্ধের একটি অন্যতম শিক্ষাও ছিল এ বিষয়ে। আমি সর্বপ্রথম একটি ছোট গল্প দিয়ে আমার সধর্ম দেশনা শুরু করতে চাই। গল্পটি হচ্ছে, একদিন একজন ভান্তে তার শিষ্যকে নিয়ে বিহার থেকে ভিন্ন একটি গ্রামে ফাঙে যাচ্ছিলেন। যাওয়ার সময় পথিমধ্যে একটি নদী পার হতে হয়। সেই নদীর তীরে গিয়ে তারা দাঁড়ালেন নদী পার হওয়ার জন্য। নদীর তীরে গিয়ে দেখলেন একটি নববধূ, তিনি নদী পার হতে পারছেন না। এ কারণেই নদীতে বেশ জল আছে এবং কোনো নৌকা নেই। সেই বান্তে কি করলেন, সেই নববধূর অনুরোধে সেই নববধূকে কাঁধে নিয়ে নদী পার করে দিলেন এবং পরবর্তীতে বান্তে এবং তার শিষ্য যিনি ছিল ছোট বান্তে, তারা নদী পার হয়ে বিহারে চলে গেলেন। তাদের যে গন্তব্যস্থল ছিল সেখানে চলে গেলেন। উপাসক উপাসিকা মণ্ডলী, এর মধ্যে কয়েকদিন কেটে গেল। বান্তে বিহারে এসে তার যে যথাযথ কর্তব্যগুলি ছিল সেগুলো নিয়ে তিনি মত্ত। এদিকে তার যিনি ছোট বান্তে তার সঙ্গে ছিলেন অন্তেবাসী, তিনি বড় বান্তের সাথে কথা বলা বন্ধ করে দিলেন। বড় বান্তে চিন্তা করছেন
আমার অন্তেবাসী হঠাৎ এরকম চুপ হয়ে গেল, আমার সাথে কথা বলছে না, অভিমান করে আছে, এর কারণ কি? ভান্তে প্রথম জিজ্ঞেস করেছেন ছোট ভান্তেকে, কিন্তু প্রথমে ছোট ভান্তে বলতে চাইছিল না। অনেকক্ষণ পর ছোট ভান্তে অনেকটা অভিমান ভেঙে, লজ্জা ভেঙে বড় ভান্তেকে বললেন যে ভান্তে, আপনি অভিনয়ী সুলভ একটি কাজ করেছেন। বড় ভান্তে বললেন, যেমন? বলল যে আপনি সেদিন একজন মহিলাকে কাঁধে করে নদী পার করে দিয়েছেন। বড় ভান্তে একটু হাসলেন, হাসার পর ছোট ভান্তেকে বলছেন যে, হে অন্তেবাসী ভিক্ষু বা আমার শিষ্য, আমি তো সেই নববধূকে নদী পার করে দিয়েই তাকে সেখানে রেখে এসেছি, কিন্তু তুমি কি এখনো অবধি তাকে বয়ে বেড়াচ্ছ? ছোট ভান্তে প্রথমে বুঝতে পারলেন না, পরে বড় ভান্তে ছোট ভান্তিকে বলছেন যে, প্রিয় অন্তবাসী, আমি একজন বিপদে পড়া অথবা একজন সাহায্য প্রার্থীকে সহযোগিতা করেছি মাত্র, সম্পূর্ণভাবে নির্লিপ্ত চিত্ত নিয়ে, অলোভ অদেশ অমোহ চিত্তে আমি সেই মহিলাকে নদী পার করে দিয়েছিলাম নিজের কাঁধে করে। কিন্তু যখন আমি তাকে নদী পার করে দিয়েছি, পাড়ের মধ্যে তাকে নামিয়ে দিয়েছি, তখন থেকে তাকে আমার মনে আর রাখিনি। কিন্তু তুমি সেটি তোমার চিত্ত জগতে ধারণ করার মধ্য দিয়ে এখনো অবধি তাকে তুমি মনে ধারণ করে রেখেছো, তুমি তাকে ফেলে দাও। উপাসক উপাসিকা মণ্ডলী, এটি বলার কারণ হচ্ছে এই যে একটি দৃষ্টিভঙ্গি, ছোট ভান্তে যে একটি ভুল ধারণা পোষণ করেছিল, সেই ভুল ধারণাটি শুধরিয়ে দিলেন কে? বড় ভান্তে। সধর্মপ্রাণ উপাসক উপাসিকা মণ্ডলী, এটি হচ্ছে বৌদ্ধ ধর্মের শিক্ষা। একদিন চীনের একটি বিহারে একজন অত্যন্ত শীতগ্রস্ত লোক একজন ভান্তের কাছে গিয়ে বলেছিলেন, অত্যন্ত কম্পিত হয়ে, কম্পনরত অবস্থায়, ভান্তে, শীতে খুব কষ্ট পাচ্ছি, আগুন জ্বালিয়ে মনে ইচ্ছে করছে নিজেকে দগ্ধ করি, দগ্ধ করে একটু সুখ অনুভব করি। সেই বিহারের ভান্তে একটি কাঠের বুদ্ধমূর্তি বের করে দিয়েছিলেন সেদিন সেই শীতগ্রস্ত লোককে, যেন সেই বুদ্ধমূর্তিটিকে আগুনে দগ্ধ করে নিজের শীতকে নিয়ন্ত্রিত করেন। সধর্মপ্রাণ উপাসক উপাসিকা মণ্ডলী, এটি হচ্ছে বৌদ্ধিক দৃষ্টিভঙ্গি। অর্থাৎ বৌদ্ধ ধর্ম এমন একটি ধর্ম, এটি এত উদার, এখানে এত মৈত্রী, এত ভালোবাসা, প্রকৃত অর্থে পৃথিবীতে এমন কোনো ধর্ম নেই যেই ধর্ম বুদ্ধের ধর্মের চেয়ে বেশি শান্তি, বেশি সুখ মানুষকে দিতে পারে। সেজন্য বুদ্ধকে বলা হয় শান্তির রাজা। সধর্মপ্রাণ উপাসক উপাসিকা মণ্ডলী, কিন্তু বুদ্ধের যেই মূল আদর্শ, সেই মূল আদর্শগুলি আমরা অধিকাংশ বৌদ্ধরা কিন্তু এখনো ধারণ করে অথবা আমরা জানার চেষ্টা করি না। বৌদ্ধ ধর্মে নেই কোনো উগ্রবাদের স্থান, বৌদ্ধ ধর্মে নেই কোনো কঠোরতার স্থান। সধর্মপ্রাণ উপাসক উপাসিকা মণ্ডলী, একমাত্র বৌদ্ধ ধর্মই তো একটি ধর্ম, যেই ধর্ম অত্যন্ত উদাত্ত কণ্ঠে বলতে পারেন, এহি পাশ্চিক উপান্নায়িক পাশ্চাতাং বেদিতাব্য বিয়োহিতি। এসো দেখো, একজন স্বর্ণকার যেমন স্বর্ণের কাঠিত্ব যাচাই করবার জন্য কখনো কখনো সেই স্বর্ণকে আগুনে পুড়ায়,
কখনো কখনো সেই স্বর্ণকে লোহা দিয়ে পিটায় সেই স্বর্ণের কাঠিত্ব যাচাই করবার জন্য। ঠিক তদ্রূপভাবে আমা কর্তৃক প্রচারিত প্রত্যেকটি ধর্ম উপদেশ তোমরা নিজেদের চিত্ত জগতে সেই স্বর্ণকারের মতো তোমরা বিচার বিবেচনা করবে। বাদ বিচারহীনভাবে আমার কোনো উপদেশ গ্রহণ করবার কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র দুটি বিষয় তোমরা মনে রাখবে, একটি হচ্ছে প্রজ্ঞা, অপরটি হচ্ছে করুণা। অর্থাৎ প্রজ্ঞা হচ্ছে জ্ঞান সম্প্রযুক্ত চিত্তে চিন্তা করতে হবে আমি যা অনুসরণ করব, আমি যা লালন করব, আমি যা পালন করব তা আমার নিজের জন্য মঙ্গল বয়ে আসবে কিনা, আমার চারপাশে বসবাস করা প্রত্যেকটি মানুষের মঙ্গল বয়ে আসবে কিনা। উপাসক উপাসিকা মণ্ডলী, জ্ঞান সম্পযুক্ত চিত্তে করুণা বিগলিত চিত্তে চিন্তা করে শুধু গ্রহণ করতে বলেছেন বুদ্ধ। যদি ভালো না লাগে, যদি পছন্দ না হয়, যদি আপনি মনে করেন বুদ্ধের উপদেশ আপনার জন্য যথোপযুক্ত নয়, আপনার কল্যাণ বয়ে আসবে না, তাহলে গ্রহণ করবার কোনো প্রয়োজন নেই। এমন কোনো ধর্ম প্রচারক নেই যিনি এতটা উদারভাবে উদাত্ত কণ্ঠে আহ্বান করতে পারেন। উপাসক উপাসিকা মণ্ডলী, যেখানে অন্য সব ধর্ম বলছেন এই ধর্ম বাণীগুলো বিনা বিচারে বিনা প্রশ্নে আপনাকে গ্রহণ করতে হবে, সেখানে বুদ্ধ বলছেন প্রতিটি কিছু বিচার বিবেচনা করে গ্রহণ করবার জন্য। এই জন্য বুদ্ধকে বলা হয় পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম গণতান্ত্রিক মানুষ। উপাসক উপাসিকা মণ্ডলী, এর চেয়ে স্বাধীনতা পৃথিবীতে আর কোনো ধর্ম প্রচারক দিতে পেরেছেন কিনা আমাদের জানা নেই। একমাত্র মহামতি বুদ্ধ একজন ধর্ম প্রচারক যিনি এতটা উদার কণ্ঠে বলেছেন। বৌদ্ধ ধর্ম সম্পর্কে পৃথিবীর বিখ্যাত ব্যক্তিরা কি বলেছেন, এখানে শুভেচ্ছা বক্তব্য দিতে গিয়ে ডাক্তার গুরুত্বপূর্ণ বিষয়। উপাসক উপাসিকা মণ্ডলী, পৃথিবীতে বর্তমানে যত অশান্তি আছে সবগুলি অশান্তির পেছনে, অধিকাংশ অশান্তির পেছনে কাজ করছে একমাত্র ধর্ম। কিন্তু সেদিক থেকে আপনারা যদি চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন একমাত্র বৌদ্ধ ধর্ম একটি ধর্ম যেই ধর্মের জন্য কোথাও রক্তপাত হচ্ছে সেই দৃষ্টান্ত নেই। হয়তো মিয়ানমার নিয়ে কিছু কথা ইদানিং শোনা যায়, সেটি প্রকৃত অর্থে ধর্মের জন্য নয়। সেখানে কোনো বৌদ্ধ ধর্মের লোক অন্য কোনো ধর্মের লোক আক্রান্ত করেছে সেরকম কোনো দৃষ্টান্ত নেই। সেটি হচ্ছে সম্পূর্ণ রাজনৈতিক একটি বিষয়। অর্থাৎ সেখানকার সেনাবাহিনী তাদের জনগণের একটি অংশকে নির্যাতন নিপীড়ন করছে, হয়তো সেটি তাদের একটু অভ্যন্তরীণ ব্যাপার। কিন্তু ধর্মীয় ইস্যু নিয়ে অথবা বৌদ্ধ ধর্মের আদর্শ নিয়ে বৌদ্ধ ধর্ম অবলম্বী হিসেবে অন্য একটি ধর্মকে সমূল উৎপাটন করার জন্য অথবা নিধন করার জন্য সেখানে ধর্মকে ব্যবহার করে কিছু হচ্ছে সেটি নয়। উপাসক উপাসিকা মণ্ডলী, পৃথিবীতে যত শান্তির স্থান দেখবেন সবগুলি বৌদ্ধ প্রধান আপনারা দেখতে পাবেন। যেমন ভুটান, আপনারা যদি যেয়ে থাকেন তাহলে হয়তো অনেকেই দেখেছেন, অথবা ইউটিউবে সার্চ দিলে আপনারা দেখবেন পৃথিবীতে যে শান্তির কয়েকটি দেশ বসবাসের জন্য সবচেয়ে বেশি শান্তির, তন্মধ্যে ভুটান দক্ষিণ পূর্ব এশিয়ার একটি ছোট দেশ। উপাসক উপাসিকা মণ্ডলী, সেটি বৌদ্ধ প্রধান, সেটি বৌদ্ধ প্রধান। সেখানে কোনো খুন খারাপি নেই, দর্শন নেই, প্রাণী হত্যা নেই, চুরি নেই, এমনকি সেখানকার মানুষ বিড়ি সিগারেট পর্যন্ত খায় না। বুদ্ধের আদর্শ মানুষকে এইভাবে মানুষে রূপান্তরিত করে। জাপানের ইতিহাস আপনারা জানেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বে পৃথিবীতে সবচেয়ে বেশি যদি কোনো জাতি গিনার জাতিতে পরিণত হয় তন্মধ্যে জাপানিজরা অন্যতম ছিল। কিন্তু আজকে সেই জাপানিজদের বিশ্ব শ্রদ্ধা চোখে দেখে। কেন? সেখানে বুদ্ধের শিক্ষা তারা লালন করে বলে। উপাসক উপাসিকা মণ্ডলী, আমাদের প্রত্যেকটি মার্কেটে গিয়ে দেখবেন
প্রত্যেকটি দোকানে একজন করে মালিক অথবা ম্যানেজার বসে থাকেন। কেন? জিনিসপত্র বিক্রয় করে টাকা সংগ্রহ করবেন বলে। কিন্তু জাপানের মধ্যে এমন কিছু মার্কেট আছে, এমন কিছু দোকান আছে যেই দোকানগুলিতে কোনো মালিক বসতে হয় না, যেই দোকানগুলিতে ম্যানেজার বসাতে হয় না, কিন্তু সেখানে বস্ত্র আছে, সেখানে মালামাল আছে, কাস্টমার আছে, লেনদেন হচ্ছে, সবই হচ্ছে। কিভাবে হয় জানেন? সেই দোকানের মধ্যে যেই বস্তু আছে, যে জিনিসপত্র আছে, সেই জিনিসপত্রগুলি তারা নিয়ে নির্দিষ্ট যেই মূল্য, সেই মূল্যটি সেখানকার নির্দিষ্ট স্থানে দিয়ে যায়। অথচ আমরা সেটি কল্পনাই করতে পারি না। আমরা হলে কি করব? চুরি করে নিয়ে যাব। বুদ্ধ তো এই শিক্ষাই দিয়েছিলেন। পঞ্চশীলের মধ্যে যে বুদ্ধ বলছেন, আদিন্যা দানা ওয়েরামানি শিক্ষাপাদাং সামাদি আমি, অর্থাৎ আমাকে যা দেওয়া হয়নি সেই বস্তু, অদত্ত বস্তু যেটি আমার নয়, সেই বস্তু আমি গ্রহণ করব না, এই শিক্ষাপদ গ্রহণ করছি। উপাসক উপাসিকা মণ্ডলী, সেটি কি প্রকৃত অর্থে আমরা পালন করি? আমরা পালন করি না। পালন করে কারা? পালন করেন জাপানিজরা, পালন করেন ভুটানিজরা। উপাসক উপাসিকা মণ্ডলী, বুদ্ধ তো এমনই একটি পৃথিবী চেয়েছিলেন। আজকে দেশে দেশে অশান্তি, মরণাস্ত্র তৈরি করবার প্রতিযোগিতা, পরমাণু বোমা তৈরি করবার প্রতিযোগিতা, অস্ত্র নিয়ে বড় চুক্তি হয়। উপাসক উপাসিকা মণ্ডলী, এই শান্তির কথাগুলি আজ থেকে 2566 বছর পূর্বে মহামতি বুদ্ধ উপলব্ধি করেছিলেন। তিনি কি বলেছিলেন? মানুষের 5টি বাণিজ্য করা উচিত নয়। সেই 5টি বাণিজ্যের মধ্যে একটি বাণিজ্য হচ্ছে অস্ত্র বাণিজ্য করা যাবে না। দেখুন, সেই 2500 বছর আগে বুদ্ধ উপলব্ধি করেছিলেন। আজকে যে বাণিজ্যের জন্য পৃথিবীতে এত অশান্তি, রাশিয়া যখন তুরস্কের সাথে চুক্তি করেন অস্ত্রের জন্য, তখন আমেরিকা হুঙ্কার ছাড়েন। আমেরিকা যখন হংকংয়ের সাথে চুক্তি করেন, তখন চাইনা হুঙ্কার ছাড়েন। উপাসক উপাসিকা মণ্ডলী, অশান্তি, এই যে অশান্তি পৃথিবীতে, এই অশান্তির পেছনে যে কারণগুলি ছিল, সেই কারণগুলি আজ থেকে 2500 বছর আগে মহামতি বুদ্ধ আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিলেন। বুদ্ধ বলেছিলেন যে অস্ত্র বাণিজ্য করা যাবে না, অস্ত্র বাণিজ্য করা যাবে না। উপাসক উপাসিকা মণ্ডলী, সেজন্য বুদ্ধকে বলা হয় শান্তির রাজা। পৃথিবীতে যত শান্তি প্রতিষ্ঠার জন্য, পৃথিবীতে যত শান্তি প্রচারের জন্য কোনো ব্যক্তি থাকেন, তিনি হচ্ছেন মহামতি বুদ্ধ। যেই লোকের ধর্ম প্রচার করতে কোথাও অস্ত্রের ব্যবহার হয়নি, কোথাও বল প্রয়োগ হয়নি, বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য বল প্রয়োগ হয়েছে সেরকম দৃষ্টান্ত নেই। উপাসক উপাসিকা মণ্ডলী, সম্পূর্ণভাবে মৈত্রীর উপর নির্ভর করে মানুষ মন্ত্রমুগ্ধের ন্যায় অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছে। আজকে পৃথিবীর অধিকাংশ মানুষ বৌদ্ধ ধর্মাবলম্বী। এখানে একটি প্রশ্ন হয়তো আপনারা করতে পারেন, মানতো অধিকাংশ মানুষ কি করে বৌদ্ধ হয়? উপাসক উপাসিকা মণ্ডলী, আমরা সাধারণত যারা জন্মগত বৌদ্ধ তাদেরকে হিসাব করি, অর্থাৎ আমরা যারা বৌদ্ধ পরিবারে জন্মগ্রহণ করেছি তাদেরকেই বৌদ্ধ হিসাব আমরা গণনা করি। কিন্তু একটি বিষয় আমাদের জানা রাখা প্রয়োজন, পৃথিবীতে জন্মগতভাবে যত বৌদ্ধ আছেন তার চেয়ে অধিক বৌদ্ধ আছেন কর্মগতভাবে, অর্থাৎ বৌদ্ধ পরিবারে জন্মগ্রহণ করেনি, তারা নিজেদেরকে বৌদ্ধ হিসেবে পরিচয় প্রদান করে না, কিন্তু বৌদ্ধ ধর্মের যে থিম, বৌদ্ধ ধর্মের যে আদর্শ, বৌদ্ধ ধর্মের যেই নিয়মাবলীগুলি আছে সেই নিয়মাবলীগুলি তারা আচরণ করেন। আমেরিকা থেকে শুরু করে, ইউরোপ থেকে শুরু করে পৃথিবীর উন্নত দেশের বেশিরভাগ মানুষ প্রকৃত অর্থে বৌদ্ধ ধর্মই প্রতিপালন করেন। উপাসক উপাসিকা মণ্ডলী, সেজন্য সেখানে শান্তি বেশি। এজন্যই বৌদ্ধ ধর্ম হচ্ছে শান্তির ধর্ম। শ্রদ্ধাবান উপাসক উপাসিকা মণ্ডলী, আমরা যদি বৌদ্ধ দর্শন, বৌদ্ধ সাহিত্য, বৌদ্ধ যে গ্রন্থগুলি আছে সেগুলো যদি আমরা একটু অধ্যয়ন করি, আমরা গবেষণা করি, তাহলে আমাদের সামনে দিনের মতো এই বিষয়গুলো স্পষ্ট হবে।
কিন্তু দুঃখজনক হলেও সত্যি, আমরা যারা বৌদ্ধ পরিবারে জন্মগ্রহণ করেছি, আমরা যারা জন্মগতভাবে বৌদ্ধ ধর্ম পেয়েছি, আমরা কিন্তু সেই বৌদ্ধ ধর্মের যে মর্মাত্ম কিন্তু আমরা বুঝতে পারি না। আমরা বংশ পরম্পরায় যা দেখেছি সেগুলোই মূলত আমরা আচরণ করছি অথবা প্রতিপালন করে যাচ্ছি। উপাসক উপাসিকা মণ্ডলী, আসলে কি সেগুলি বৌদ্ধ ধর্ম? অল ইন্ডিয়া ভিক্ষু সংঘের সংঘনায়ক, যাকে সিংহ পুরুষ বললে অত্যুক্তি হবে না, আনন্দমিত্র মহাতেরো, তিনি তার একটি গ্রন্থের মধ্যে উল্লেখ করেছেন যে একটি বৃক্ষের অনেকগুলো অংশ থাকে, যেমন ডালপালা, শিকড়, বাকল, লতা পাতা, অনেক কিছুই থাকে এক একটি অংশ। সবগুলো অংশ মিলিয়ে আমরা সেটিকে গাছ বলি। শুধুমাত্র গাছের পাতা কখনো গাছ হতে পারে না, অথবা শুধুমাত্র গাছের শিকড় কখনো গাছ হতে পারে না। ঠিক তদ্রূপভাবে আমাদের সমাজে যে সমস্ত প্রচলিত রীতিনীতি আছে সেগুলি কিন্তু ধর্মের মূল বিষয় নয়। ধর্মের মূল বিষয়ে যদি আমরা যেতে চাই তাহলে যেটি প্রয়োজন সেটি হচ্ছে, বুদ্ধ বলছেন, আনন্দমিত্র মহাস্তবীর বান্তিও বলেছেন, একটি পাত্রের মাধ্যমে আমাদেরকে সেই পাত্রের মধ্যে অমৃত রস দেওয়া হয়েছে। সেই অমৃত রসগুলি যদি আমরা আস্বাদন করতে চাই তাহলে সেই পাত্রের ডাকনা আমাদেরকে খুলতে হবে। উপাসক উপাসিকা মণ্ডলী, তবেই তো আমরা সেই রসের সন্ধান এবং আস্বাদন করতে পারব। কিন্তু আমরা সাধারণত বর্তমানে বৌদ্ধ সমাজ, বিশেষ করে ভারতীয় উপমহাদেশে, আমরা আনুষ্ঠানিক সর্বস্ব আমরা বৌদ্ধ ধর্ম প্রতিপালন করছি। সদর্মপ্রাণ উপাসক উপাসিকা মণ্ডলী, বুদ্ধের মূল নির্যাসকে যদি আমরা খুঁজে বের করতে চাই তাহলে যেটি প্রয়োজন, বুদ্ধের ধর্মের যে মূল নির্যাস, যে মূল বাণী চতুরার্য সত্য, সেই চতুরার্য সত্যের সাথে আমাদের সমাজে যে সমস্ত প্রচলিত ধর্মের নিয়ম নীতি আছে সেগুলিকে আমাদের মিলিয়ে দেখা উচিত। তাহলে দিনের মতো পরিষ্কার হবে। অর্থাৎ একটি গ্লাসে যেমন ফিটকারি দিলে সেই গ্লাসের মধ্যে যদি কোনো ময়লা থাকে, সেই পানির মধ্যে যদি কোনো ময়লা থাকে, সেই ময়লা নিচে পড়ে যায়, ঠিক তদ্রূপভাবে আমাদের প্রত্যাহিক জীবনে আচারিত যে সমস্ত ধর্মীয় নিয়মাবলীগুলি আছে সেগুলো চতুরার্য সত্যের সাথে যখন আমরা মিলাবো, আর্যষ্টাঙ্গিক মার্গের সাথে যখন আমরা মিলাবো, তখন আমাদের সামনে পরিষ্কার হয়ে যাবে ধর্ম কি আর অধর্ম কি। উপাসক উপাসিকা মণ্ডলী, যখন আমাদের সামনে পরিষ্কার হবে তখন বুদ্ধের বাণীর যে মূল নির্যাস সেটি আমরা বুঝতে পারবো। আমরা বুঝতে পারি না বলেই আমাদের মধ্যে মিথ্যা দৃষ্টি আছে, আমাদের মধ্যে দৃষ্টিভঙ্গির ভুল আছে, আমাদের মধ্যে মৌলবাদিতা আছে, আমাদের মধ্যে উগ্রবাদিতা আছে। অথচ এসবের তো কোনো স্থান ছিল না বৌদ্ধ দর্শনে, বৌদ্ধ শাস্ত্রে, বৌদ্ধ ইতিহাসে অথবা বুদ্ধের জীবনে। উপাসক উপাসিকা মণ্ডলী, আমরা যদি নিজেকে একজন সত্যিকার অর্থে বৌদ্ধিক দৃষ্টিসম্পন্ন বৌদ্ধ হিসাবে প্রতিষ্ঠিত করতে চাই, যেটি প্রয়োজন সেটি হচ্ছে সর্বপ্রথম বুদ্ধকে চেনা। আমরা সমাজের অধিকাংশ মানুষ বুদ্ধকে চিনি না। হয়তো অনেকেই প্রশ্ন করতে পারেন, বান্তে আপনি এটি কি বললেন, আমরা বুদ্ধকে চিনি না? উপাসক উপাসিকা মণ্ডলী, আমরা বুদ্ধকে চিনি, তবে বুদ্ধ যেমনটা ছিল আমরা বুদ্ধকে তেমনটা চিনি না। সদর্মপ্রাণ উপাসক উপাসিকা মণ্ডলী, এটি শুধু আমরা নয়, পৃথিবীর অধিকাংশ মানুষ বুদ্ধকে তার যথাযথ তিনি যেভাবে ছিলেন সেভাবে চিনেন না। জাপানিজরা বুদ্ধকে চিন্তা করেছেন একরকম, চাইনিজরা বুদ্ধকে চিন্তা করেছেন একরকম, থাইরা বুদ্ধকে চিন্তা করেছেন একরকম, আমরা বাঙালিরা বুদ্ধকে চিন্তা করেছি একরকম। আমরা বাঙালিরা কিভাবে বুদ্ধকে চিন্তা করেছি? আমরা বাঙালিরা বুদ্ধকে চিন্তা করেছি বুদ্ধকে দেবতা হিসেবে, ভগবান হিসেবে, অলৌকিক ঈশ্বর হিসেবে। আমরা ভুলেও কোনো বৌদ্ধ ব্যক্তি, বৌদ্ধ ধর্মাবলম্বী
বুদ্ধকে বিশ্বাস করতে চায় না। বুদ্ধ আমাদের মতো একজন রক্তে মাংসে গড়া মানুষ ছিলেন, উপাসক উপাসিকা মণ্ডলী। কিন্তু এটাই তো বাস্তব যে বুদ্ধ আমাদের মতো একজন রক্তে মাংসে গড়া মানুষ ছিলেন। আমরা একজন মানুষ মাতৃ উদর থেকে, মাতৃগর্ভ থেকে আমরা যেভাবে প্রাকৃতিক নিয়মে পৃথিবীতে আসি, বুদ্ধও সেভাবে এসেছিলেন। কিন্তু অধিকাংশ মানুষ আমরা বিশ্বাস করতে চাই না। আমরা যখন কোনো বিপদে পড়ি, বুদ্ধের কাছে আমরা প্রার্থনা করি, আমরা বুদ্ধের কাছে সাহায্য চাই। প্রকৃত অর্থে বুদ্ধকে আমাদেরকে কোনো সাহায্য করতে পারেন? যেই বুদ্ধ বলেছেন নিজেই নিজে ত্রাণকর্তা, পৃথিবীতে কেউ কাউকে ত্রাণ দিতে পারে না, আমরা সেই বুদ্ধের কাছে আমরা ত্রাণ চাই। এখানে একটি প্রশ্ন আসতে পারে, তাহলে বান্তে বুদ্ধের ভূমিকা কি? উপাসক উপাসিকা মণ্ডলী, বুদ্ধের প্রকৃত অর্থে কোনো ভূমিকা নেই। এখানে ভূমিকা আছে বুদ্ধের শিক্ষার। অর্থাৎ বুদ্ধ যেই পথ আমাদের দেখিয়ে দিয়েছেন দুঃখ থেকে মুক্তি পাওয়ার জন্য, ইহজীবন, পরজীবন, পার্থিব জীবন, পরমত্ব জীবন, সাংসারিক জীবন, সামাজিক জীবন, বৈশ্বিক শান্তি থেকে শুরু করে বুদ্ধ আমাদেরকে যেই পথগুলি দেখিয়ে দিয়েছেন, সেই পথেই মূলত আমাদেরকে শুধুমাত্র সহায়তা করতে পারে। এখানে বুদ্ধের কোনো ভূমিকা নেই। বুদ্ধকে আমরা শুধুমাত্র, তিনি আমাদের পথ প্রদর্শক হিসাবে, একজন শিক্ষক হিসাবে আমরা তাকে শ্রদ্ধা করতে পারি। ওনাকে লোকাবিদু বলা হয়। আপনারা সকাল সন্ধ্যা যখন উপাসনা করেন তখন প্রার্থনা করেন লোকাবিদু, অর্থাৎ তিনি লোকগুরু ছিলেন, লোক শিক্ষক ছিলেন। আমাদের মতো যারা সাধারণ মানুষ, আমাদের তিনি যথাযথ শিক্ষক। আমরা শিক্ষক হিসেবে ওনাকে শ্রদ্ধা করি। উপাসক উপাসিকা মণ্ডলী, একজন ভিক্ষুও তাই। আপনারা কেন আমাকে শ্রদ্ধা করবেন? আপনারা কেন একজন ভিক্ষুকে শ্রদ্ধা করবেন? শুধুমাত্র বুদ্ধবস্ত্র পরিধান করেছেন বলেই না। বুদ্ধবস্ত্র পরিধান করেছেন বলেই একজন ভিক্ষুকে শ্রদ্ধা করেন তা নয়। একজন ভিক্ষু হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষক, উপাসক উপাসিকা মণ্ডলী। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে নির্লোভ, নির্মোহ, নির্লিপ্ত শিক্ষক। আপনার সন্তানের জন্য যদি আপনি একজন শিক্ষক রাখেন, সেই শিক্ষককে বেতন দিতে হয়, নির্দিষ্ট একটি ফি দিতে হয়। কিন্তু একজন বৌদ্ধ ভিক্ষুকে আপনার নির্দিষ্ট ফি দিতে হবে না। আপনারা শুধু ওনাদের চতুর্পত্যায় বহন করবেন, সেই ভিক্ষু আপনাদের মাঝে বুদ্ধের আদর্শ বিলিয়ে দিবেন, বুদ্ধের আদর্শ শিক্ষা দিবেন। একজন ভিক্ষু হচ্ছে একজন গৃহীর কাছে সবচেয়ে সম্মানের জায়গা অথবা শ্রদ্ধার স্থান হচ্ছে একজন সে প্রকৃত শিক্ষক হিসাবে। এদেরকে আচার্য বলা হয়। বুদ্ধ যে পঞ্চ গুণের কথা বলেছেন, বুদ্ধ গুণানান্ত, দাম্মা গুণানান্ত, সাঙ্গা গুণানান্ত, মাতা পিতু গুণানান্ত, আচার্য গুণানান্ত। ভিক্ষু সংঘরা হচ্ছে আপনাদের আচার্য বা শিক্ষক। একজন শিক্ষক হিসাবে ওনাদেরকে শ্রদ্ধা করবেন, সম্মান করবেন। উপাসক উপাসিকা মণ্ডলী, এর বাইরেও হয়তো ভিক্ষু সংঘের অনেক গুণ আছে। আপনারা সকাল সন্ধ্যা প্রার্থনার সময় বলেন সুপাটিপান্ন ভাগবত সাবাগা সাঙ্গ, উজুপাটিপান্ন ভাগবত সাবাগা সাঙ্গ। এগুলি হচ্ছে মানে আরও অনেক গভীরে গিয়ে উপাসক উপাসিকা মণ্ডলী। সেজন্য আমার মনে হয় বৌদ্ধ ধর্মকে বুঝবার জন্য আমাদেরকে সবাইকে যেটি প্রয়োজন সেটি হচ্ছে বেশি বেশি অধ্যয়ন এবং দৃষ্টিভঙ্গির পরিবর্তন। আমরা যদি দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে না পারি, তাহলে বুদ্ধের যে মূল নির্যাস, সেই মূল নির্যাস আমরা বুঝতে সক্ষম হব না। এবং বুদ্ধের মূল নির্যাসকে এবং বুদ্ধের আদর্শকে যদি আমরা ধারণ করতে চাই, তাহলে যেটি প্রয়োজন সেটি হচ্ছে বুদ্ধকে চেনা, বুদ্ধকে আবিষ্কার করা। আমাদেরকে যেটি প্রয়োজন সেটি হচ্ছে বুদ্ধকে আবিষ্কার করে বের করে নিয়ে আসা। কারণ বুদ্ধকে এমনভাবে গ্রাস করে রাখা হয়েছে, বৌদ্ধ ধর্মের উপর এত ষড়যন্ত্র হয়েছে উপমহাদেশে, প্রকৃত অর্থে একজন মানব সন্তানকে ভগবান হিসাবে রূপান্তরিত করেই ছেড়েছেন এবং আমরাই সেটি মনে প্রাণে আমরা লালন করে চলেছি। এটি ছিল মূলত বুদ্ধের ব্যক্তিত্বকে কাটো করার একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র। যখন বুদ্ধের ধর্ম ধ্বংস করতে পারছিল না, তখন একটি শ্রেণী বুদ্ধকে তাদের দেবতাদের আসনে গিয়ে নবম স্থানে নিয়ে গেলেন। এটি হচ্ছে মূলত বুদ্ধের যে বিশালতা ছিল, বিশ্বব্যাপী যে বুদ্ধের ব্যক্তিত্ব ছিল, গ্রহণযোগ্য ছিল, সেই বিশ্বব্যাপী বুদ্ধের গ্রহণযোগ্যতাকে একটি গড়ের কোণে আটকে রাখা। উপাসক উপাসিকা মণ্ডলী, এটি হচ্ছিল বৌদ্ধ ধর্মকে ধ্বংস করার যে কিছু ষড়যন্ত্র ছিল, সেই ষড়যন্ত্রের একটি অংশ মাত্র।
আপনারা যারা সারনাথে গিয়েছেন, সারনাথে যদি আপনারা দাম্মিকের স্তূপ দেখেন, সে দাম্মিকের স্তূপ দেখলে বুঝতে পারবেন সেটি দেখতে বৌদ্ধের স্তূপের মতো না। এখানে কিছুক্ষণ আগে সুদত্ত মুৎসুদ্দি তিনি বক্তব্য রেখেছেন, সুবোধ মুৎসুদ্দি আছেন, ওনারা তীর্থ ভ্রমণে যান, প্রণয় মুৎসুদ্দি আছেন। সেই স্তূপটি দেখতে অনেকটা শিবলিঙ্গের মতো। এটি আমি যখন পড়াশোনা করলাম দেখতে পেলাম এই বৌদ্ধ মঠটি কেন দেখতে শিবলিঙ্গের মতো। উপাসক উপাসিকা মণ্ডলী, সেটি হচ্ছে মূলত ব্রাহ্মণেরা সেখানে যারা বৌদ্ধ ছিল তাদেরকে হত্যা করার পর সেই মন্দিরের উপর, সেই বিহারের উপর ধ্বংসযজ্ঞ চালিয়েছিল। কিন্তু সেই স্তূপটি এত বিশালতর ছিল যে সেই স্তূপটি তারা ধ্বংস করে নিঃশ্বাস করে ফেলতে পারেনি। তখন তারা কি করলেন, সেই বৌদ্ধ স্তূপটি এমনভাবে কর্তন করলেন, এমনভাবে তারা ছেটে ছুটে করলেন, সাজালেন, দূর থেকে দেখতে অনেকটা মনে হচ্ছিল যে শিবলিঙ্গ। অর্থাৎ তাদের পরিকল্পনা ছিল অনাগত সময়ে যে প্রজন্ম আসবে তারা যেন ভুলেও বুঝতে না পারেন এটি একটি বৌদ্ধ বিহার অথবা বৌদ্ধ মঠ ছিল। উপাসক উপাসিকা মণ্ডলী, উপমহাদেশে বুদ্ধকে নিয়ে, বৌদ্ধ ধর্মকে নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে। বিশেষ করে তারা সে জায়গায় সবচেয়ে বেশি সাকসেস যেখানে তারা বুদ্ধকে প্রশ্নবিদ্ধ করতে পেরেছেন। বুদ্ধের যে আসল ব্যক্তিত্ব ছিল, বুদ্ধের যে আসল স্বরূপ ছিল, সেই স্বরূপকে তারা ডেকে দিয়েছেন। সেজন্য আমরা যারা জন্মগত বৌদ্ধ, আমরা অধিকাংশ মানুষ নিজের অজান্তেই আমরা বুদ্ধকে ভগবান হিসেবে নিই, বুদ্ধকে আমরা সৃষ্টিকর্তা হিসেবে নিই, বুদ্ধকে আমরা দেবতা হিসেবে নিই। উপাসক উপাসিকা মণ্ডলী, অথচ এই বুদ্ধই তো বলেছিলেন যে আমি নিজেই ত্রাণ দেওয়ার কেউ নয়, নিজেই নিজে ত্রাণ কর্তা, আত্মদীপ, নিজের মধ্যেই নিজে আলো জ্বালতে হবে, আমাকে কেউ আলো জ্বালিয়ে দিতে পারে না, এটি সম্ভব নয়। একজন কর্দমাক্ত ব্যক্তি আরেকজন কর্দমাক্ত ব্যক্তিকে কখনো কখনো তুলতে পারে না। ঠিক তদ্রূপভাবে আমি আপনাকে মুক্তি দেওয়ার কেউ নয়, আপনাকে যদি মুক্তি পেতে হয় আপনাকেই চেষ্টা করতে হবে। সেজন্য যেটি প্রয়োজন সর্বাগ্রে সেটি হচ্ছে বুদ্ধকে চেনা। উপাসক উপাসিকা মণ্ডলী, বুদ্ধকে চিনতে হলে আমার মনে হয় আমাদের সকলকে আরও অনেক বেশি বেশি গবেষণা করা প্রয়োজন, অধ্যয়ন করা প্রয়োজন। বর্তমানে সমগ্র ত্রিপিটক বাংলায় হয়েছে এবং আমি একটা কথা বলবো, শুধুমাত্র ত্রিপিটক পড়ে প্রকৃত জ্ঞান কিন্তু আপনি অর্জন করতে পারেন না। আমার সাথে হয়তো এখানে অনেকেই একমত নাও হতে পারেন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। বৌদ্ধ ধর্মকে যদি বুঝতে হয় শুধুমাত্র বৌদ্ধ লেখকের বই পড়ে আপনি নিজেকে বৌদ্ধ গবেষক অথবা বৌদ্ধ পণ্ডিত হিসেবে দাবি করতে পারেন না, অথবা আসল জ্ঞান আপনি আরোহণ করতে পারেন না। বৌদ্ধ ধর্মকে যদি জানতে হয়, বৌদ্ধ ধর্মের বাইরে যারা বৌদ্ধ ধর্মকে নিয়ে লিখেছেন তাদের বইও পড়া উচিত। উপাসক উপাসিকা মণ্ডলী, এবং ত্রিপিটকের বাইরে গিয়েও অন্যান্য বই আমাদের অধ্যয়ন করতে হবে, তাহলেই প্রকৃত বৌদ্ধ ধর্মকে আমরা বুঝতে পারবো। কারণ সমগ্র সাহিত্যের মধ্যেও সেখানে অনেক ষড়যন্ত্র হয়েছে। সদরপ্রাণ উপাসক উপাসিকা মণ্ডলী, বৌদ্ধ ধর্মকে জানতে হলে যাদের বই বেশি পড়া প্রয়োজন ত্রিপিটকের পাশাপাশি, যেমন রাহুল সাংকৃত্যায়ন, ডক্টর আম্বেদকর, বাবা সাহেব হিসেবে আমরা যাকে চিনি, এই জাতীয় যারা গবেষক ছিলেন তাদের বই আমাদের বেশি বেশি পড়া প্রয়োজন বলে আমি মনে করি। দেশনা দীর্ঘ করছি না, পণ্ডিত প্রাজ্ঞ ভিক্ষু সংঘ আছেন, ওনারাও সধর্ম দেশনা করবেন। উপাসক উপাসিকা মণ্ডলী, আজকে আপনারা যে আশা উদ্দেশ্য নিয়ে এখানে কঠিন শিবর দান করবার জন্য এসছেন, আপনাদের সমস্ত সুপ্ত কামনা বাসনা পরিপূর্ণ হোক। বিশেষ করে এখানে যে উল্লেখ করা হয়েছে মহামুনি মৈত্রী বিহার,
আমাদের রাহুল বান্তে তিনি চমৎকারভাবে উল্লেখ করেছেন। অত্যন্ত ঐতিহ্যবাহী একটি বিহার এবং উকিল উমেশ চন্দ্র মুৎসুদ্দি কর্তৃক প্রতিষ্ঠিত এই বিহারের একটি ইতিহাস আছে, ঐতিহ্য আছে এবং মহামণি গ্রামে প্রবেশ করতেই এই বিহার আমাদের সম্মুখে দৃশ্যমান হয়। সেজন্য এই বিহারটি উন্নয়ন খুবই প্রয়োজন। এই বিহার উন্নয়ন করার জন্য এই বিহারের যে সকল দায়িক দায়িকা এবং বিহার কমিটি আছেন তারা পদক্ষেপ গ্রহণ করেছেন। আমার মনে হয় সকলকে এগিয়ে আসা উচিত। এগিয়ে আসার জন্য আমি বিনীত অনুরোধ করছি, সকলের জয়মঙ্গল কামনা করছি। আবারও পরম পূজ্যস্পদ ভিক্ষুর সঙ্গে চরণে বিনম্র চিত্তে বন্দনা নিবেদন করে আমার সংক্ষিপ্ত ধর্ম দেশনা এখানে শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক।